নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। সামনেই আসছে সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোতে যে ভোগের খিচুড়ি হয় তার সাথে খাওয়ার জন্য যে বাঁধাকপির ঘন্ট আমরা খেয়ে থাকি, সেই বাঁধাকপির ঘন্টের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। এই ভোগের খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্ট আমাদের সকলের ভীষণ প্রিয়। খুবই সাধারণ একটি রান্না, তবে আজ আমি একটা স্পেশাল মশলা দিয়ে রান্নাটা করব, যেটা খেতে অসম্ভব টেস্টি হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মাঝারি সাইজে বাঁধাকপিকে 4 টুকরো করে কেটে নিলাম। এরপর বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নেব। ছুরি দিয়ে এইভাবে করে বাঁধাকপিগুলোকে সমস্ত কুচিয়ে নেব। তবে আপনাদের যেটা দিয়ে সুবিধা হয়, যদি বটি দিয়ে আপনাদের কুচিয়ে নিতে সুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বটি দিয়ে করবে। একদমই সরু সরু করে কুচি করে নিতে হবে। এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু ভোগের খিচুড়ির সঙ্গে দারুণ লাগে। আমাদের সবারই কিন্তু খুবই প্রিয় একটি রেসিপি। সমস্ত বাঁধাকপিটাকে কুচিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এরপর আমি রান্নাতে চলে যাব। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে একটু কেটে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে আলুগুলোকে ভেজে নিলাম। এবার এই আলুগুলোকে নামিয়ে রাখবো। সমস্ত আলুগুলো আমি নামিয়ে নিলাম। আমি আর তেল দেব না, যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি এখানে 1/2 টিস্পুন জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। মশলা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আদাটা দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে এখানে 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর এখানে 2টো বড় সাইজের টমেটোকে ফালি করে দিয়ে দিলাম। এবার মশলার সমেত টমেটোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। এখানে আমি একটু সামান্য জল দিচ্ছি, তাহলে মশলাগুলো কষাতে সুবিধা হবে, নাহলে মশলাগুলো কষানোর সময় পুড়ে যেতে পারে। এরপর নাড়াচাড়া করে মশলাগুলোকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাগুলো খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি। এরপর খুব হালকাভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে একটু কষিয়ে নেব। বাঁধাকপিটা খুব ভালো মতো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন বাঁধাকপিটা পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। অনেকে আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের মতো করে দেবেন। এরপর একটু নাড়াচাড়া করে দিয়েছি বাঁধাকপিটাকে। এরপর এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আর এখানে আমি মটরশুঁটিটা অ্যাড করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার আলু আর মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাঁধাকপির সঙ্গে একটু কষিয়ে নেব। বাঁধাকপিতে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। যে জলটা বেরোবে বাঁধাকপি থেকে সেই জলেই কিন্তু খুব ভালো মতো আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে একটু রান্না করে নেব। এই সময় আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াইতে 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 3টে এলাচ, 1টা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি আর 3 থেকে 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে মিনিট 2-এর জন্য একটু রোস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিতে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব।
মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ব্লেন্ড করে নিয়ে আমি মশলাটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি। এরপর মিনিট 5 পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যে জল ছিল বাঁধাকপির মধ্যে সেই জলে কিন্তু খুব ভালো মতো করে মটরশুঁটি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই নিরামিষ বাঁধাকপির ঘন্টতে একটু চিনি দিলে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি এখানে যে মশলাটা তৈরি করেছি ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করেছি। এরপর চিনি আর ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে বাঁধাকপির মধ্যে যে একটু রস আছে সেই রসটাকে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে। আর এই নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়েছি বলে এক্সট্রা আর কিন্তু গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই। ভাজা মশলার মধ্যে যেহেতু গরম মশলাটা আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেই জন্য এক্সট্রা করে কিন্তু আর গরম মশলার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি 1 চা চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আরও আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন একদমই শুকনো শুকনো মতো করে নিতে হবে। আর যখন দেখবেন যে কড়াইয়ের চারদিকটা একটু লেগে লেগে আসছে তখন কিন্তু বাঁধাকপিটা নামিয়ে নিতে হবে। একদম রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব। এবার এই বাঁধাকপির ঘন্ট গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করার জন্য একদম রেডি। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু আমি যেভাবে রান্নাটা করলাম সেভাবে একবার এই ভাজা মশলা দিয়ে খেয়ে দেখবেন। এই সাধারণ বাঁধাকপির স্বাদ হয়ে উঠবে অসাধারণ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। আর যদি নতুন দেখছেন চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।